नमस्कार दोस्तों, मेरे चैनल में आप सभी का स्वागत है। आशा है सभी लोग अच्छे होंगे। आज मैं सब लोगों को दिखाने वाला हूँ मेरा जो डीजे सेटअप है। दो बेस है नीचे और ऊपर में दो 4D बॉक्स है और उसके ऊपर दो ट्विटर है, ठीक है, दो रैक कहता है इसको। तो ये सब जो एम्पलीफायर है मेरे पास, देखिए यहाँ पे स्ट्रेंजर 5 का एम्पलीफायर है, ठीक है, और ऊपर PBT 701 स्ट्रेंजर का एक एम्पलीफायर है और उसके ऊपर आहूजा SSA 250 250 वाट का एक एम्पलीफायर है और उसके ऊपर एक DVD प्लेयर है, एक DOD 430 का सिंगल बैंड इक्वलाइज़र है और उसके ऊपर एक SM6 का मिक्सर है। तो दोस्तों, ये जो छोटा एक मेरा डीजे सेटअप है, इसका एक कनेक्शन वीडियो में अभी शेयर कर रहा हूँ। तो चलिए ज़रूर वीडियो को अंत तक देखिए, तो आप समझ जाएगा कैसे ये कनेक्शन करना है और कैसे डीजे सेटअप को चलाना है। तो चलिए शुरू करते हैं। फास्ट ऐसे मल्लिक बोलছি, सब কিছু খুলে ফেলছি ফার্স্ট। আচ্ছা, তো দেখুন আমি মিক্সার, এটা আমার নিজের, ঠিক আছে, যেমন করে খুশি খুলবো, যেমন করে খুশি পড়াবো আর আমার বন্ধুদেরকে দেখাবো। চলো সব কট খুলে দিলাম। আচ্ছা, বুস্টিং বোর্ডটা থেকেও সব খুলে দিই। ভাই দিকে এসো তো, ধরে কটগুলো দাঁড়াও। তুমি দাঁড়াও, আমি এবার একটা একটা কর্ড কানেকশন করবো আর সেই ভিডিওটা আমার বন্ধুরা দেখবে, ঠিক আছে। আর তুমিও তোমার বন্ধুদেরকে দেখিয়ে দেবে। TMS1 ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে, তোমাকে সবাই দেখে ফেলবে, চিনে যাবে তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে, ঠিক আছে, এটা ডিভিডির কর্ড। তো চলুন শুরু করছি আজকের একটা কানেকশনের ভিডিও। আমার এখানে কি কি রয়েছে? SM6 মিক্সার রয়েছে, একটা সিঙ্গেল ব্যান্ড DOD 43। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে SM6 মিক্সার, তারপরে নিচে রয়েছে DOD SR 430 সিঙ্গেল ব্যান্ড ইকুয়ালাইজার, তার নিচে রয়েছে একটা DVD প্লেয়ার, তার নিচে রয়েছে আহুজা 250 অ্যাম্পলিফায়ার, তার নিচে রয়েছে PBT 701 স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার আর সর্বশেষ নিচে রয়েছে স্ট্রেঞ্জার 5K অ্যাম্পলিফায়ার। তো চলুন এবার আমি একটা ছোট্ট কানেকশন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি। তো ফার্স্ট আমি করে নিচ্ছি, আগে আউটপুটটা নিয়ে নিই, ইনপুট আউটপুটটা করে নিই, ঠিক আছে। তো চলুন ফার্স্ট দুটো কর্ড নিলাম, ওকে। তো দেখুন সাদা কর্ড একটা, কালো, দু কালারে নিয়েছি। তো ফার্স্ট আমার মিক্সার থেকে গানটা যাবে, সেই জন্য আমি ব্ল্যাকটাকে আরে দিলাম। আর মানে বক্সের লাইন, এল মানে চঙের লাইন বা র্যাকের লাইন। এখানে চং নেই, র্যাক ধরে নিচ্ছি, চং র্যাক এল থেকে বাজাবেন, ঠিক আছে। আর আরএল কীভাবে করতে হয় এই নিয়ে একটা ভিডিও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে। আরএল কর্ড কীভাবে ইউজ করতে হয় বা মিক্সারের মধ্যে আরএল কীভাবে করবেন সেটা আলাদা একটা ভিডিও করা আছে, দেখে নেবেন। তো আর থেকে আমি সাউন্ডটা নিয়ে, যে ব্ল্যাক কালারের কর্ডটা রয়েছে এইটা, তো এটা আমি সোজা নিয়ে দিয়ে দিচ্ছি ইকুয়ালাইজারের ইনপুটে, ঠিক আছে। আর এই সাদা কর্ডটা, এটা নিয়ে আমি ইকুয়ালাইজারের যে বাঁদিকের পার্টটা রয়েছে সেখানের আউটপুট থেকে নিলাম, নিয়ে আমার দেখুন এই যে বুস্টিং বোর্ড আছে, এখানে আরে লিখে দিয়েছি, আর মানে বক্সের লাইন, খুব সহজে বুঝতে পারবেন আপনারা। তো আমি আরে দিয়ে দিলাম, ওকে। তো আমার বক্সের লাইনটা কমপ্লিট হলো। আর এরবার আমি এল, এটা খুব সহজ, এল আউটপুটটা নিয়ে, এলেতে আমার চংবার এক বাজবে, এল আউটপুটটা নিয়ে আমি সোজা গিয়ে দিয়ে দিলাম বুস্টিং বোর্ডের এল সেকশানে, হয়েছে। আচ্ছা, এরপর একটা কর্ড নেব, নিয়ে এল পার্টের এখান থেকে আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি আহুজার, আমার অক্স1টা একটু ডিস্টার্ব আছে, অক্স1 বা অক্স2তে দিয়ে দিলাম, ঠিক আছে। অক্স2 থেকে আমি ইনপুট পেয়ে গেলাম, অর্থাৎ এটা দিয়ে আমার র্যাকগুলো বাজছে। আচ্ছা, এরপর একটা কর্ড নিচ্ছি, এই কর্ডটা নিয়ে আর, অর্থাৎ মানে আপনারা হয়তো 700 দিয়ে চং বাজছি, এল পার্টেই আর একটা বুস্টিং দিয়ে আমি দিয়ে দিচ্ছি 700তে। তো 700টা থেকে চং ধরে নিন, 250টা থেকে র্যাক ধরে নিন, আর বক্সের লাইনটা এবার, তাহলে দুটো চং আর এক হয়ে গেল। এবার বক্সের লাইন, এই যে দুটো বুস্টিং দেখতে পাচ্ছেন, এই দুটো আমি লাগাবো স্ট্রেঞ্জার 5K এক্সএলআর পয়েন্টে, এখানে একটা এ আর এখানে একটা ভি দিয়ে এগুলো টাইট করে দিলাম। এইবার এই দুটোকে নিয়ে আমি দিয়ে দেবো আর সেকশানে। চারটে যাই বড় অ্যাম্পলিফায়ার থাকুক বক্সের, সেগুলো সবই কিন্তু এই আর এর লাইনে পরপর কানেকশন দিয়ে দেবেন, তাহলে বক্সের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল, চঙের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো চলুন ছোট্ট একটা সেটিংয়ের ভিডিও আপনাদেরকে উপস্থাপন করলাম, দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আরেকটা জিনিস দেওয়া হয়নি, অডিও প্লেটা দিইনি, ভুলে গেছি। আচ্ছা, সেই নীল কর্ডটা কথা হলো এই যে আমি DVD প্লেয়ার থেকে অডিও দিচ্ছি, ঠিক আছে।
এটা নিয়ে আমি দিয়ে দেবো 1 নম্বরে বা 2 নম্বরে, যেটা থেকে গান চালাবেন, অর্থাৎ 1 নম্বরে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমার ইনপুটটা এলো, গানটা এখানে আসলো, এখান থেকে এবার ভায়া হয়ে সব সাউন্ডে চলে গেল। তো চলুন এরপর একটু ছোট্ট গান বাজিয়ে আপনাদেরকে শেয়ার করেছি।